রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, তাকেও এসআইআর শুনানিতে ডাকা হয়েছে, এসআইআর এর হিয়ারিং এ তাকে ডাকা হয়েছে। তার দাবি তার কাছে সব নথিপত্র সবকিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু তারপরেও তাকে নোটিশ দেওয়া হয়েছে। তাজমুল হোসেনকে কেন ডাকা হয়েছে এসআইআর শুনানিতে? তাজমুল হোসেনই বা তার সে প্রসঙ্গে কি বলছেন? সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, একদমই অদলে দেখো, রাজ্যের তিনবারের বিধায়ক বর্তমান প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক, তিনি এবার হেয়ারিং এর নোটিশ পেলেন। আগামী 29 তারিখ তাকে হাজির হতে বলা হয়েছে এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যেতে বলা হয়েছে। মালদাহের হরিশ্চন্দ্রপুরের বাংলা গ্রামের বাসিন্দা এই তাজমুল হোসেন, তিনি এখানকার 202 নম্বর বুথের ভোটার। দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন। তার দাবি যে 2002 যে ভোটার তালিকা, সেখানেও তার এবং তার বাবার যার নাম রয়েছে এখনো তাই রয়েছে। সেক্ষেত্রে নতুন করে তথ্য যাচাই বা নতুন করে এই কাগজপত্র দিয়ে আবার হিয়ারিং, এটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছে। এটা হেনস্থার সামিল, এমনটাই বলছেন রাজ্যের প্রতিমন্ত্রী। স্বাভাবিকভাবে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বাংলুয়া গ্রামের বাসিন্দা। যাচাই করে আমি ঠিকঠাক করেছিলাম। তারপরে 2006 সাল থেকে বিধায়ক হিসাবে নির্বাচন কমিশনের কাছে সমস্ত কাগজপত্র যাচাই করে আজকে আমাকে, আমার মতো লোককে যদি হয়রানি করে, তাহলে বুঝতে পারছেন সাধারণ মানুষের উপর কি হয়রানির শিকার হচ্ছে।